আজকে একটা খুব ভালো একাদশীর দিন, দেবসায়ানী একাদশী। আজকে থেকে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত হন এবং সমস্ত সৃষ্টির দায়িত্ব মহাদেবের উপর চলে আসে। এবং এরপরে তো শ্রাবণ মাস আসছে, আর পান্ঢারপুরে খুব ধুমধাম করে আজকে আষাঢ়ী পূর্ণিমা পালন করা হয়। আজকে ভক্ত পুণ্ডলিক পান্ডারপুরে বিঠ্ঠলকে ইটের উপর যে সেই দাঁড় করিয়ে দিয়েছিল, সেই আষাঢ়ী পূর্ণিমার দিন সেই বিঠ্ঠলের পুজো হয়। বিঠ্ঠল আমরা তো জানি অত্যন্ত পিতৃমাতৃ ভক্ত ছিলেন। তিনি কিন্তু প্রথম থেকেই এরকম ইটের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবং আজকে আষাঢ়ী পূর্ণিমাতে আমি একটু সিন্নি বানিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম। তা এই সিন্নি ভোগ দিয়েছিলাম, সেটা একটু আপনাদের সঙ্গে করছি। তা বিঠ্ঠল কিন্তু প্রথমে যে পুণ্ডলিক অতটা যে বিঠ্ঠলের বা বাবা মার যে অতটা ভক্ত ছিল তা কিন্তু নয়। প্রথমে তিনি অতটা পিতামাতাকে দেখতেন না। তা একদিন তার পিতামাতা একটু মনক্ষুণ্ণ হয়েই তীর্থযাত্রীদের সঙ্গে চলে যাচ্ছিলেন, এবং তিনিও তার পিছন পিছন যেতে যেতে তিনি কুকুটা ঋষির আশ্রমে গেলেন এবং দেখলেন যে 3 জন অত্যন্ত কুৎসিত নারী সেই আশ্রমে ঢুকছে। তারা আশ্রম ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিল এবং ফুলমালা দিয়ে আশ্রম সাজালো। এবং তারা যখন আশ্রম হতে বেরোলো, তারা দেখলো যে খুব সুন্দর হয়ে তারা এই আশ্রম থেকে বেরোলো। তখন যখন জানতে পারলো, পরে জিজ্ঞাসা করে, যে ওই 3 জন নারী হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী, যে জনগণ তাদের জলে স্নান করে পাপমুক্ত হয় এবং সঞ্চিত পাপে তারা কুস্ত্রী হয়ে যান, এবং সেই ঋষির সেবা করে তারা পবিত্র হয়। তখন পরে সেই ঋষিকে জানতে পারে যে সে কী করে পাপমুক্ত হবে। ঋষি তাকে বলেন যে একমাত্র পিতামাতার সেবা করেই সে পাপমুক্ত হবে। তখন সে তার ভুল বুঝতে পারে এবং সে পিতামাতার সেবা করতে শুরু করে। এবার একবার নারায়ণ তার সামনে সেবায় মুগ্ধ হয় এবং তার সঙ্গে দেখা করতে আসে। এবং সে তখন কি করে, চন্দ্রভাগা নদীর ধারে সেখানে নারায়ণ যখন পুণ্ডলিকের গৃহে আগমন করেন, তখন পুণ্ডলিক পিতামাতার সেবায় নিযুক্ত ছিলেন। এবার গঙ্গার ভবিষ্যৎবাণীর কথা তাহার মনে ছিল, এবং গঙ্গা তাকে বলেছিল যে পিতামাতার সেবা করলে ভগবানের কৃপা লাভ করা যায়। পুণ্ডলিক কী করলেন, নারায়ণের সামনে একটা ইট এনে রাখলেন এবং বললেন যে আপনি কিছুক্ষণ এর উপর দাঁড়িয়ে অপেক্ষা করুন। এবার নারায়ণ সেখানে দাঁড়িয়ে রইলেন এবং তাকে তার সেবায় খুশি হলেন এবং বললেন, তুমি কি চাও? বললেন যে আপনি এই স্থানে বিঠ্ঠলা রূপে অবস্থান করবেন এবং আপনাকে দেখে সব ভক্তেরা পাপ মুক্ত হয়ে অমরত্ব লাভ করবেন। এবং সেখানেই এখন পান্ঢারপুরে বিঠ্ঠল অবস্থিত, এবং সেখানে আমরা যাই। আমার এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি, যদি ভগবান নিয়ে যায় কখনো যাব, তার সেবা তাকে দর্শন করব। আজকে তার উদ্দেশ্যেই এই সিন্নি দিয়েছি। আপনাদের দেখালাম একটু কী করে সিন্নিটা করি আমি, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে পুজো করব। এই হলো আজকের হরি বিঠ্ঠলা।